তো অবশেষে দুটো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করলো অযোধ্যা। প্রথমটি এই দীপাবলিতে 26,17,215টি প্রদীপ জ্বালানোর জন্য, আর অপরটি 2,128 জন মোট পুরোহিত ও অসংখ্য ভক্ত একসাথে এখানের মা সরিয়ু নদীতে আরতি করার জন্য। শোনা যাচ্ছে নাকি ড্রোনের মাধ্যমে গণনা করে এই রেকর্ডগুলি নিশ্চিত করা হয় এবং তারপর আনুষ্ঠানিকভাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট প্রদান করা হয়। শুরুর দিকে 2017 সাল নাগাদ যখন প্রথম এই দীপোৎসবের সূত্রপাত হয় তখন মাত্র 1 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। তারপর 2018-তে সেটা হয় 3 লক্ষ, 2019-এ 4 লক্ষ, 2020-তে 6 লক্ষ এবং 2021-এ 9 লক্ষ, মানে বছরকে বছর এটা একটু একটু করে বাড়তে থাকে। 2022-এ 15 লক্ষ, 2023-এ 22 লক্ষ, 2024-এ 25 লক্ষ আর এবার 2025-এ 26 লক্ষ, যা একেবারে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে দাঁড়ায়। তো এদিকে আবার খবর আসছে কি 54 বছর পর সাম্প্রতিক যখন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের ধনভাণ্ডার খোলা হয় তখন তার ভিতরে খালি সিন্দুক এবং খালি গয়নার বাক্স ছাড়া খুব একটা মূল্যবান কিছু পাওয়া যায়নি। মানে ভিতরে জিনিসপত্র ধরেই নেওয়া যায় হাপিস হয়ে গেছে, কারণ বহুদিন ধরে এই ঘরটি নিয়ে বিশাল গুপ্তধনের কথা প্রচলিত ছিল এবং আশা করা হয়েছিল মূল্যবান হিরে এবং রত্ন ভাণ্ডার এখানে রয়েছে। কিন্তু কোষাগারটি এত বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ এক কমিটি গঠন করে তাদের তত্ত্বাবধানে খোলা হলে দেখা যায় যে এখানে তেমন কিছুই নেই। এখানে একটি সিন্দুক পাওয়া গেছে যার তালা ভাঙা ছিল, যেটা নানান প্রশ্ন তোলে। তো এখানে একদম কিছুই মেলেনি এমন নয়, একটি রূপোর ছাতা, 3টি রূপোর লাঠি, একটি সোনার লাঠি যার সঙ্গে ছিল গুলাল, কিছু কাঠের সামগ্রী, বাসনপত্র এবং 1970-এর দশকের কিছু পুরনো নথিপত্র এখানে মিলেছে। শোনা যাচ্ছে নাকি এই মন্দিরের সেবায়েত তিনি জানিয়েছেন এই কোষাগারটি নাকি এর আগে 2বার চুরি হয়েছে। প্রথম চুরিটি হয়েছিল 1926 সালে এবং দ্বিতীয়টি হয়েছিল 1936 সালে। তারপর প্রায় সেই 1971 সালে এসে আদালতের নির্দেশে কোষাগারটি সিল করে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এর মাঝে যদি এর ভিতরে যা যা মূল্যবান তার বেশিরভাগ চুরি গিয়ে থাকে, তাহলে এতদিন পর সেগুলো আদৌ উদ্ধার করা যাবে কি, এই প্রশ্ন কিন্তু উঠেই আসছে। তো সাম্প্রতিক দিল্লি হাইকোর্ট জানিয়েছে বাবা মা ছেলেকে বাড়ি থেকে বার করে দিতে পারলেও তারা কিন্তু তাদের পুত্রবধূকে কোনো মতেই বাড়ি থেকে তাড়াতে পারেন না, এবং কেন পারেন না এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আসলে এই রায় একটি মামলা চলাকালীন দেওয়া হয়েছে। ওই মামলায় মামলাকারী মহিলার 2010 সাল নাগাদ বিয়ে হয়েছিল। বিয়ের পর স্বাভাবিকভাবেই মহিলা নিজের স্বামীর সাথে তার শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করেছিলেন, কিন্তু বিয়ের 1 বছর পর থেকে পরিবারে ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি শুরু হয়। একসময় অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে বাবা মা ছেলে বউকে নিজের বাড়ি থেকে সোজা বার করে দেন। তারপর থেকে মহিলা ও তার স্বামী ভাড়া বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন এবং এরপরই ওই বধূ আদালতে মামলা করেন, আর সেই থেকেই এই মামলা চলে আসছে। তো সেই মামলা নিয়ে সাম্প্রতিক দিল্লি হাইকোর্ট জানিয়েছে কোনো মহিলা বিয়ের পরে যে বাড়িতে শ্বশুর বাড়ির অন্য সদস্যদের সঙ্গে থাকতে শুরু করেন সেখানে বাস করতে পারা তার অধিকার। আইন অনুসারে ওই বাড়িটি বধূর শেয়ার্ড হাউসহোল্ড বলে বিবেচিত হয়। তাই শ্বশুর শাশুড়ি নিজেদের বাড়ি থেকে সন্তানকে বার করে দিলেও পুত্রবধূকে সেই বাড়ি থেকে বার করতে পারেন না। তো ভিডিওটা নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারো। এরকম ট্রেন্ডিং টপিক্সের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের এপিসোডে।